হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। এসপি ক্রিয়েশানে তোমাদের জানাই স্বাগত। আজ আমরা বানাতে চলেছি ডিমের কারি। তো রেসিপিটা জানা যাক। আমরা প্রথমেই 4টে ডিম নিয়ে নিয়েছি। তারপর ডিমগুলোকে আমরা ভালো করে বয়েল করতে দেব। অল্প লবণ দিয়ে দিচ্ছি যাতে খোসাটা সহজেই খুলে আসে। আর এইদিকে একটা গোটা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর একটা মাত্র লঙ্কা কেটে নিয়েছি। আমরা গুঁড়ো লঙ্কা ইউজ করব, তাই একটা কেটে নিয়েছি। আর এদিকে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। অল্প তেলে কড়াই ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমি রান্নাটা অল্প তেলে করছি, তাই আমি এখানে কম পরিমাণ তেল দিয়েছি। তোমরা চাইলে এখানে বেশি পরিমাণ তেল দিয়েও রান্নাটা করতে পারো। এরপর লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে টমেটোটা অ্যাড করব এবং এর ওপরে আমি অল্প করে লবণ ছড়িয়ে দিয়েছিলাম। সেটা আর ভিডিও তোলা হয়নি, তো তোমরা লবণ ছড়িয়ে দিতেও পারো বা স্কিপ করে যেতেও পারো। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এই যে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ, এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। পুরোটা দেখানো সম্ভব হয়নি, তাই দেখানো হয়নি। জল দিয়ে এবার ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার এটা আমি 5 মিনিট ধরে কষাবো। এরপরে আমি অল্প করে সস দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে খুব একটা মিষ্টি কেউ পছন্দ করে না, তাই আমি অল্প সস দিয়েছি। এরপর আমাদের রেডি ডিমের কারি। তো বন্ধুরা, তোমরা একবার হলেও এই ডিমের কারির রেসিপিটা ট্রাই করো, দেখো খুব ভালো লাগবে। লাইক, সাবস্ক্রাইব।